যে ইব্রাহিমের প্রতি নজর রাখো। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নষ্ট করার জন্য, তার তাকওয়াকে নষ্ট করার জন্য কি করলো? একটা মেলার ব্যবস্থা করলো, যেখানে সমস্ত যুবতী নারীগণ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। তখন বলল যে তুমি যাইতে পারবো না, ঠিক আছে, তাহলে এই মন্দিরের কাছে থাকো, যেখানে মূর্তিগুলো রাখা থাকে। ওই মূর্তি রাখার ঘরগুলোতে তিনি অবস্থান করতেছেন। তখন সমস্ত এলাকা ফাঁকা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গুনে গুনে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন। সমস্ত মূর্তিগুলো ভাঙার পরে যেই বড় একটা মূর্তি আছে, ওই বড় মূর্তির উপর তার কোদালটা রেখে দিয়েছেন। লোকজন এসে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আছে, কিন্তু সব মূর্তি ভাঙ্গা, সব কিছু ভাঙ্গা চুইরা, কারো চোখ কানা হয়ে গেছে, কারো কান নাই, কেউ হাত ভাঙ্গা, কেউ পাও ভাঙ্গা হয়ে আছে। ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম, তুমি তো এখানে ছিলা, বলো এই কাজটা কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট কিছু বলে নাই, যে মানে ওনার কথা যেন সত্য হয়, মিথ্যাও যেন না হয়। উনি এমন ভাবে কথাটা বলেছে যে বরং এইটা করছে, বরং এর বড়টা করছে, এদের বড়টা করছে। তার মানে ওদের বড় মূর্তিটাও, আর মূর্তি চাইতে বড় কে? মানুষ না? তে এটা বলা জায়েজ আছে। কি কারণে? বরং শব্দটা বলেছে, অর্থাৎ এটা হলো মোবালাগার, অলংকার শাস্ত্র, মোবালাগার সিগা, এটা বলা জায়েজ আছে। বরং এইটার বড়টা করছে, তার মানে হলো মানুষ তো সবচেয়ে বড়। তখন বলে এইটার বড়টা করছে। লোকজন বলতে লাগলো, এই ইব্রাহিম, তুমি কি বলতেছ? এই মূর্তিগুলা কোনো কথা বলতে জানে না, এই মূর্তিগুলা লড়তেও জানে না, এই মূর্তিগুলা নিতে যদি মাছি মশা পড়ে যায় তবুও সরাইতে পারে না। তুমি বলতেছো যে এই বড়টাই ভাঙছে, বড়টার তো ক্ষমতাই নাই, এই বড়টা তো হাতও নাড়াইতে পারে না, সে কেমনে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, এই কাফেরের দল, এই মুশরিকের দল, যাদেরকে তোমরা খোদা মনে করো, যাদেরকে তোমরা খোদা মানো, তারা যদি নিজেকে নিজে বাঁচাইতে না পারে, তারা যদি নিজেদের রক্ষণ নিজে না করতে পারে, তাহলে তোমরাই বলো সে কি কখনো অন্যকে রক্ষা করতে পারে? আর যে অন্যকে রক্ষা করতে পারে না, স্বয়ং তো সে নিজেকেই রক্ষা করতে পারে না, তাহলে সে খোদা হয় কেমনে? এই কথা বলছে। এটা বলার সাথে সাথে সমস্ত মুশরিকের দল ইব্রাহিমের পক্ষে চলে আসছে। নমরুদের তো মাথা খারাপ। নমরুদ বলতে লাগলো যে এর একটা বিহিত করতে হইব, এর একটা বিহিত না করলে এ তো দেখছি আমার প্রভুত্ব বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেই প্রভুকে মানে, যে এক আল্লাহকে মানে, তার দিকে চলে যাবে, আমার তো রাজত্বই বাতিল হয়ে যাবে। তখন সমস্ত কাফেরদেরকে বলতে লাগলেন, এই কুণ্ডলি বানাও, চরক বানাও। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে বাঁধছে।
আগুনের কুণ্ডলী বানাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে তার মা বাবা তারাও চরক ধরে টানতেছে। এমন অসহায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এমন অসহায় মা এবং বাবা চরক ধরে টানতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় নিক্ষেপ করবে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর খলিল, আমি কি আপনাকে রক্ষা করতে পারি? আমি আপনাকে কি সাহায্য করব? ইব্রাহিম পয়গম্বর বলতেছে যে আমার আল্লাহ বুঝে আমারে দেখে না? আমার আল্লাহ কি আমারে দেখতেছে না যে আমি কাফেরের তৈরিকৃত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপিত হচ্ছি? আল্লাহর জন্যই যেহেতু আমি আগুনের কুণ্ডলিতে যাচ্ছি, ওই আল্লাহ আমাকে বাঁচাবে, তোমার দরকার নেই। ইস্তেকামত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ইস্তেকামতের উপর আল্লাহ তাআলা সরাসরি উপর থেকে আগুনকে নির্দেশ করতেছে, এই সময় আগুনকে নির্দেশ করতেছে, আগুন জালেম আমার খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। তার মানে তোর মধ্যে নিক্ষেপ করতেছে, তুই আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, আমি তোকে আমার খলিলকে জ্বালানোর ক্ষমতা আমি তোর থেকে কেড়ে নিলাম, আর আমি তোকে অনুমতি দিতেছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হলো, নিক্ষেপ হওয়ার সাথে সাথে জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। জান্নাতের বাগানে পরিণত হয়ে আগুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারে না। নমরুদ দুঃখ করে কই, কিরে আগুন, ইব্রাহিম রে কেন জ্বালাস না? আগুন মনে মনে কয়, নমরুদ তুই একবার আমার কাছে আয়, দেখ আমি জ্বালাইতে পারি কিনা, একবার হাত দিয়ে দেখ। নমরুদ যখন এই দৃশ্য দেখলাম, 6 মাস আগুনের কুণ্ডলীর কাছে কেউ আসতে পারে না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী যখন নিভা গেছে, নিভানোর পরে আগুনের কুণ্ডলীগুলো নিভানোর পরে লোকজন দূর থেকে দেখতেছে, লোকজন দূর থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসতেছেন। এমন সময় নমরুদের রাষ্ট্রের অনেক লোক মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, এমনকি নমরুদের ঘরের অনেকেই ইসলাম কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একত্ববাদ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। তে নমরুদ দুঃখ করে কয়, এই ইব্রাহিমকে বলার কোনো কিছু বলার দরকার নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর তোমার আল্লাহর সাথে আগুনের যেই খাতির, ওই আগুনের সাথে যেই খাতির, ওর সাথে কিছু কইতে গেলে আবার আগুন আমারে ধরব। ওই আগুন যদি আমারে ধরতে আসে তাহলে আমি পুইরা ছারকার হয়ে যাইব। এমন সময় এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু রাষ্ট্রের কাউকে নয়, নমরুদের ঘরের কন্যা যে ছিল বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখা পাগল হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দেয়। তে এখন এখানে হলো
আপনার কয়েকটি মত আছে যে বিবি সারা, তবে প্রসিদ্ধ মত হলো বিবি সারা হচ্ছে নমরুদেরই মেয়ে, আবার অনেকের মতে হলো জালেম রাজার মেয়ে। এইভাবে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে বিবি সারা হচ্ছে নমরুদেরই মেয়ে। তো এই বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমিও আপনার সাথে যাইবার চাই। তে নমরুদ দুঃখ করে কয়, ইব্রাহিম রে আগুন জ্বালাইতে গিয়া আমার নিজের ঘরে আগুন জ্বালায় গেল, আমার রাষ্ট্রেও আগুন জ্বালায় গেল। এই আগুন জ্বালাইতে যা আমি নিজের ঘর পুরাইলাম। থাক, ইব্রাহিমকে তো আর কিছু বলা যাবে না, জাতিকে বললো কি কিছু বলো না, তবে মনে রাখবা তার সাথে যেন কেউ না মিশে। অর্থাৎ যেমন সাবেক যারা ক্ষমতার দল ছিল 16 বছর, এরা আলেম ওলামার ওয়াজ মাহফিল বন্ধ করেছিল না? আলেম ওলামার ওয়াজ মাহফিল বন্ধ করেছিল যে আলেম ওলামাকে কিছু কইতে গেলে তো পাবলিক খেপা, তাই পাবলিক খেপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রহমতি বরকতি এবং বিভিন্ন উলামায়ে কেরামের নিসবতে ও তাবলীগ জামাতের বিভিন্ন উলামায়ে কেরাম এবং বিভিন্ন সর্বসাধারণ লোকের মাঝে ও আমার সম্মুখমনে সমবেত লোকজন, শ্রোতাগণ এবং উপস্থিত সভাপতি সহসভাপতি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার জন্য কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
সাউন্ডটা জোরেও নাই, ক্লিয়ারও নাই। সাউন্ডটা জোরেও নাই, ক্লিয়ারও নাই। তো দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আগায়ে নাবদাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকে এই মাহফিল আয়োজিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মাওলানা মোহাম্মদ আলামিন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, তার মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল। তো আমি সংক্ষিপ্ত আকারে এই মাহফিলে কিছু আলোকপাত করার চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে। কোরআনের আয়াত এবং এর ব্যাখ্যা অনুযায়ী যা কিছু বলার তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন, সকলে বলে আমিন। আজকে সারা বিশ্বের দিকে যদি তাকায় দেখি তাহলে আজকে মুসলিমদের উপর নির্যাতন স্টিম রোলার চলতেছে সারা বিশ্বব্যাপী। শুধু ফিলিস্তিন ফিলিস্তিন বলে আজ হাহাকার, সমস্ত কিছু দিক থেকে যেন একটা বিভীষিকাময় আওয়াজের ধ্বনি চারদিকে ছড়িয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এমনভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে যে আমরা পার্শ্ববর্তী দেশের একজন মুসলমান ভাই হয়েও আমাদের তা দেখতে হচ্ছে। তবে সময় খুব ঘনিয়ে এসেছে, সময় বেশি দিন নাই, যুদ্ধের দামামা এর সূত্রপাত শুরু হয়ে গেছে এবং খুব অল্পতেই গাজওয়া হিন্দের সময় আমাদের সামনে উপনীত হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন আমাদেরকেও প্রস্তুত হতে হবে। আমি যে আয়াত পড়েছি ওই আয়াত নিয়ে কিছু কথা, যে ফিলিস্তিনের উপর যে মুসলমানদের উপর আক্রমণ এবং বিভীষিকাময় নির্যাতন, ইসরায়েলি বর্বরতা, তারা তারপরেও তাদের কালেমার অটল থেকে কখনো সরে যায় নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, তো এটা হলো ইব্রাহিম ইস্তেকামত, কালেমার উপর অটল থাকা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি মূর্তির বিরোধিতা করতে লাগলেন, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নমরুদ তার সমস্ত লোকদেরকে লেলায়া দিল যে ইব্রাহিমের প্রতি নজর রাখো। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান নষ্ট করার জন্য, তার তাকওয়াকে নষ্ট করার জন্য কি করলো? একটা মেলার ব্যবস্থা করলো যেখানে সমস্ত যুবতী নারীগণ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। তখন বলল যে তুমি যাইতে পারবো না, ঠিক আছে তাহলে এই মন্দিরের কাছে থাকো, যেখানে মূর্তিগুলো রাখা থাকে ওই মূর্তি রাখার ঘরগুলোতে তিনি অবস্থান করতেছেন। তখন সমস্ত এলাকা ফাঁকা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনে গুনে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন। সমস্ত মূর্তিগুলো ভাঙার পরে
যেই বড় একটা মূর্তি আছে ওই বড় মূর্তির উপর তার কোদালটা রেখে দিয়েছেন। লোকজন এসে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আছে, কিন্তু সব মূর্তি ভাঙ্গা, সব কিছু ভাঙ্গা চুইরা, কারো চোখ কানা হয়ে গেছে, কারো কান নাই, কেউ হাত ভাঙ্গা, কেউ পাও ভাঙ্গা হয়ে আছে। ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম, তুমি তো এখানে ছিলা, বলো এই কাজটা কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট কিছু বলে নাই, যে মানে ওনার কথা যেন সত্য হয় মিথ্যাও যেন না হয়। উনি এমন ভাবে কথাটা বলেছে যে বরং এইটা করছে, বরং এর বড়টা করছে, এদের বড়টা করছে। তার মানে ওদের বড় মূর্তিটাও, আর মূর্তি চাইতে বড় কে? মানুষ না? তে এটা বলা জায়েজ আছে। কি কারণে? বরং শব্দটা বলেছে, অর্থাৎ এটা হলো মোবালাগার, অলংকার শাস্ত্র, মোবালাগার সিগা, এটা বলা জায়েজ আছে। বরং এইটার বড়টা করছে, তার মানে হলো মানুষ তো সবচেয়ে বড়। তখন বলে এইটার বড়টা করছে। লোকজন বলতে লাগলো, এই ইব্রাহিম, তুমি কি বলতেছ? এই মূর্তিগুলা কোনো কথা বলতে জানে না, এই মূর্তিগুলা লড়তেও জানে না, এই মূর্তিগুলাতে যদি মাছি মশা পড়ে যায় তবুও সরাইতে পারে না। তুমি বলতেছো যে এই বড়টাই ভাঙছে, বড়টার তো ক্ষমতাই নাই, এই বড়টা তো হাতও নাড়াইতে পারে না, সে কেমনে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, এই কাফেরের দল, এই মুশরিকের দল, যাদেরকে তোমরা খোদা মনে করো, যাদেরকে তোমরা খোদা মানো, তারা যদি নিজেকে নিজে বাঁচাইতে না পারে, তারা যদি নিজেদের রক্ষণ নিজে না করতে পারে, তাহলে তোমরাই বলো সে কি কখনো অন্যকে রক্ষা করতে পারে? আর যে অন্যকে রক্ষা করতে পারে না, স্বয়ং তো সে নিজেকেই রক্ষা করতে পারে না, তাহলে সে খোদা হয় কেমনে? এই কথা বলছে। এটা বলার সাথে সাথে সমস্ত মুশরিকের দল ইব্রাহিমের পক্ষে চলে আসছে। নমরুদের তো মাথা খারাপ। নমরুদ বলতে লাগলো যে এর একটা বিহিত করতে হইব, এর একটা বিহিত না করলে এ তো দেখছি আমার প্রভুত্ববাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেই প্রভুকে মানে, যে এক আল্লাহকে মানে, তার দিকে চলে যাবে, আমার তো রাজত্বই বাতিল হয়ে যাবে। তখন সমস্ত কাফেরদেরকে বলতে লাগলেন, এই কুণ্ডলি বানাও, চরক বানাও। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে বাঁধছে, আগুনের কুণ্ডলি বানাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে তার মা বাবা তারাও চরক ধরে টানতেছে। এমন অসহায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সময় এমন অসহায় মা এবং বাবা চরক ধরে টানতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় নিক্ষেপ করবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর খলিল, আমি কি আপনাকে রক্ষা করতে পারি? আমি আপনাকে কি সাহায্য করব? ইব্রাহিম পয়গম্বর বলতেছে যে আমার আল্লাহ বুঝে আমারে দেখে না? আমার আল্লাহ কি আমারে দেখতেছে না যে আমি কাফেরের তৈরিকৃত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপিত হচ্ছি?
তো আল্লাহর জন্যই যেহেতু আমি আগুনের কুণ্ডলিতে যাচ্ছি, ওই আল্লাহ আমাকে বাঁচাবে, তোমার দরকার নেই। ইস্তেকামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ইস্তেকামতের উপর আল্লাহ তাআলা সরাসরি উপর থেকে আগুনকে নির্দেশ করতেছে, এই সময় আগুনকে নির্দেশ করতেছে, আগুন জালেম আমার খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, তার মানে তোর মধ্যে নিক্ষেপ করতেছে, তুই আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, আমি তোকে আমার খলিলকে জ্বালানোর ক্ষমতা আমি তোর থেকে কেড়ে নিলাম, আর আমি তোকে অনুমতি দিতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হলো, নিক্ষেপ হওয়ার সাথে সাথে জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। জান্নাতের বাগানে পরিণত হয়ে আগুন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারে না। নমরুদ দুঃখ করে কই, কিরে আগুন, ইব্রাহিম রে কেন জ্বালাস না? আগুন মনে মনে কয়, নমরুদ তুই একবার আমার কাছে আয়, দেখ আমি জ্বালাইতে পারি কিনা, একবার হাত দিয়ে দেখ। নমরুদ যখন এই দৃশ্য দেখল, 6 মাস আগুনের কুণ্ডলীর কাছে কেউ আসতে পারে না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী যখন নিভা গেছে, নিভানোর পরে আগুনের কুণ্ডলীগুলো নিভানোর পরে লোকজন দূর থেকে দেখতেছে, লোকজন দূর থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরে আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসতেছেন। এমন সময় নমরুদের রাষ্ট্রের অনেক লোক মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, এমনকি নমরুদের ঘরের অনেকেই ইসলাম কবুল করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একত্ববাদ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। তে নমরুদ দুঃখ করে কয়, এই ইব্রাহিমকে বলার কোনো কিছু বলার দরকার নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর তোমার আল্লাহর সাথে আগুনের যেই খাতির, ওই আগুনের সাথে যেই খাতির, ওর সাথে কিছু কইতে গেলে আবার আগুন আমারে ধরবো, ওই আগুন যদি আমারে ধরতে আসে তাহলে আমি পুইরা ছারকার হয়ে যাইমু। এমন সময় এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রাষ্ট্রের কাউকে নয়, নমরুদের ঘরের কন্যা যে ছিল বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য দেখা পাগল হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ের প্রস্তাব দেয়। তে এখন এখানে হলো আপনার কয়েকটি মত আছে যে বিবি সারা, তবে প্রসিদ্ধ মত হলো বিবি সারা হচ্ছে নমরুদেরই মেয়ে, আবার অনেকের মতে হলো জালেম রাজার মেয়ে। এইভাবে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে বিবি সারা হচ্ছে নমরুদেরই মেয়ে। তো এই বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমিও আপনার সাথে যাইবার চাই। তে নমরুদ দুঃখ করে কয়, ইব্রাহিম রে আগুন জ্বালাইতে গিয়া আমার নিজের ঘরে আগুন জ্বালায় গেল, আমার রাষ্ট্রেও আগুন জ্বালায় গেল। এই আগুন জ্বালাইতে যা আমি নিজের ঘর পুরাইলাম। থাক, ইব্রাহিমকে তো আর কিছু বলা যাবে না, জাতিকে বলল কি কিছু বলো না, তবে মনে রাখবা
তার সাথে যেন কেউ না মিশে। অর্থাৎ যেমন সাবেক যেমন যারা ক্ষমতার দল ছিল 16 বছর, এরা আলেম ওলামার ওয়াজ মাহফিল বন্ধ করেছিল না? আলেম ওলামার ওয়াজ মাহফিল বন্ধ করেছিল, যে আলেম ওলামাকে কিছু কইতে গেলে তো পাবলিক খেপা, তাই পাবলিক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ওদের সাথে কাউকে মিশতে দিও না, ওদের সাথে কাউকে মিশতে দিও না। মামুনুল হক সাহেব হুজুর, জুনায়েদ বাবুনগরী হুজুর যখন বেঁচে ছিলেন, খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব হুজুর, আলী হাসান ওসামা সাহেব হুজুর, যত বড় বড় উলামায়ে কেরাম, এদের ওয়াজ মাহফিল যেখানেই হয়েছে সেখানেই এরা বন্ধ করে দিয়েছে। নমরুদের দুঃখ আর হাসিনার দুঃখ এক ছিল। নমরুদ যেমন কইছে, হায় রে ইব্রাহিমকে আগুন লাগাইতে যা নিজের ঘর আর রাষ্ট্রে আগুন লাগাই গেল, যেমন হাসিনা গোটা জাতির সামনে উলামায়ে কেরামকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্টের মধ্যে পড়ে গেল। হাসিনা এমন কাজ করছে যে সমস্ত উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাইছে, কিন্তু কেমন জানি টোটাল সমস্ত আওয়ামী লীগ জেলখানায়। এখন হারে হারে যেমন মামলা দিয়েছিল তার চাইতে ডবল মামলা এখন এদের হারে। এখন কই পালাবে? একজন তো দাড়ি কাইটা নাও পার হতে লাগছে। দরবেশ বাবা, দরবেশ আইনমন্ত্রী আর দরবেশ বাবা যখন একসাথে চলে যায়, আইনমন্ত্রীকে তো ধরছে, দরবেশ রে চিনতে পারে নাই। আইনমন্ত্রী কয় আমি একাই যাবো কে? আইনমন্ত্রী কয় আরে আমার একাই ধরতেছো কেন? দরবেশ দাড়ি কাটছে, ওরে ধর, ওরে ধর, ওরে ধর, ও তো দরবেশ। পুলিশ কয় আরে বেটা তুই দাড়ি কাটছিস? হ্যাঁ, বলে জীবন বাঁচানোর জন্য দাড়ি কাটা ফরজ, ওই সময় যায় পাইছে। কিন্তু আলেম ওলামাকে নির্যাতন করা কত বড় যে তাদের জন্য নিকৃষ্ট ফতোয়া ছিল, এটা কি তাদের জ্ঞানে ছিল না? নমরুদ আর ফিরাউন যেভাবে জ্বালাইছে, যেভাবে আগুনে পড়ছে, হাসিনা ওইভাবে জ্বালাইছে আর ওইভাবে পুড়ছে। এই জন্য অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইস্তেকামতের উপর আছে, আজকে ফিলিস্তিনবাসীও সেই ইস্তেকামতের উপর, তাদের কালেমার উপর অটল আছে। ফিলিস্তিনরা বলে এই কানা ঠসা লুলা আরব রাষ্ট্ররা তোমরা, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাদের আল্লাহ আছে, আমাদের মালিককে, আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ। আল্লাহ যদি মুসলমানদের পাশে দাঁড়ায়, তাহলে দুনিয়ার এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমাদেরকে মসজিদুল আকসা থেকে বিতাড়িত করতে পারে। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে সফর হইতেছে, সফর হওয়ার সময় মাঝখানে একটা দেশ, মাঝখানে একটা প্রদেশ পড়ে যায়। ওই প্রদেশের একজন জালেম রাজা ছিল, একটা মাঝখানে একটা দেশ আছে, ওই দেশে একটা জালেম রাজা ছিল। ওই জালেম রাজার কাজ হলো যে যদি স্বামী স্ত্রী পরিচয় যদি কেউ ওই দিক দিয়ে যায়, তাহলে তাদের সাথে দুষ্ট কর্ম করত, আর যদি কেউ ভাই বোনের পরিচয় দিয়ে যদি তার সামনে দিয়ে কেউ যায়, তাহলে তারা কিছু কইত না। এই গুণটা তার ভালো ছিল। তো যখন এই সংবাদটা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিবি সারার কানে যখন চলে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বিবি সারাকে বলতেছে, তাহলে তো একটা বুদ্ধি করতে হয়। কি বুদ্ধি? যেহেতু জালেম রাজার এই স্বভাব, তাহলে
তুমি আমার বোন, আমি তোমার ভাই, এই পরিচয় দিয়ে যাই, এছাড়া রক্ষা নাই। এবং যেমন জীবন বাঁচানোর তাগিদে মিথ্যা কিছু অবলম্বন করা জায়েজ, তেমনি ভাবে কোনো বড় সংকট থেকে বাঁচানোর জন্য সামান্যতম ক্ষণিকের জন্য এটা বলা জায়েজ। তো এটা তো বড় সংকট, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গেলে তো জেনা ব্যভিচার করতে হবে, সব কিছু করতে হবে। যদি ভাই বোনের পরিচয় দিয়ে তাও তো ওই নিকৃষ্ট কাজ থেকে বাঁচা যাবে না, কি বলেন? ঠিক যখন এই পরিচয় দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিবি সারা যখন জালেমের কাছে চলে যায়, তখন বলে আমরা ভাই বোন, কিন্তু জালেমের নজর পড়ে গেছে বিবি সারার উপরে। বিবি সারার দিকে যখন হাত দিতে যায়, তখন হাত তার সাথে সাথে লুলা হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। বিবি সারার কাছে আবেদন করলো, আমার জন্য দোয়া করেন, হাতটা যেন আমার ভালো হয়ে যায়। বিবি সারা দোয়া করলেন, জালেমের হাত ভালো হয়ে গেল। আবার হাত দিতে গেছে, আবার লুলা হয়ে গেছে। আবার বিবি সারা দোয়া করছে, ভালো হয়ে গেছে। আবার যখন হাত দিতে গেছে, এইবারে শুধু বিবি সারা নয়, এইবার হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে কেবল হাত তুলছে। আর জালেম বলতেছে, ও ইব্রাহিম, আপনার স্ত্রীর বদদুয়াই বাঁচে না, আপনি আমার দোয়া করলে তো আমি শেষ, আমি তো ধ্বংস হয়ে যাব। ও ইব্রাহিম, আপনি মাফ করে দেন, আপনাদের আর কোনো কিছু বলবো না, আমি আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি আপনার কালেমা কবুল করলাম, আপনার অনুগত হয়ে গেলাম। ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে ক্ষমা করলেন, তারাও মুসলমান হয়ে গেল, বায়াত গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তো এখানে থাকতে পারবো না, আমাদের গন্তব্য হলো ফিলিস্তিন, ফিলিস্তিনে যাইতে হবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, এমন সময় জালেম বলে, আমার একটা কন্যা আছে, আরবিতে বলা হয় হাজির, আমরা বাংলায় বলি বিবি হাজেরা। অর্থাৎ, ও ইব্রাহিম, আমার এই কন্যাকে আপনি বিবাহ করে নেন। বিবি হাজেরাকেও বিবাহ করে নিলেন। হাজেরার বিবি সারাকে নিয়ে সুদূর মানে ওই ফিলিস্তিনের দিকে যাইতে লাগলেন, রওনা হলেন। এইভাবে দুই স্ত্রীকে নিয়ে যাইতে লাগলেন, জীবন কাটাইতে লাগলেন। এইভাবে কাটানোর পর বিবি হাজেরার কোলে একটা বাচ্চা চলে আসলো, নাম তার হলো ইসমাইল। বিবি হাজেরার বাচ্চা হইল, তো বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আপনার সাথে আমার বিয়ে হইল আগে, আর ওর সাথে বিয়ে হইলে পরে ওর বাচ্চা হইল, আমার বাচ্চা হইল না। খলিল, আল্লাহর কাছে দোয়া করেন আমার একটা যেন বাচ্চা হয়।